নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব ডিমের কারি, পুঁই শাকের রায়তা আর ঢ্যাঁড়স ভাজা। এখানে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছি, আলু আর ডিম। এবারে ডিমটি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াই গরম হয়ে গেছে, তেলটি গরম হয়ে গেছে। এবারে ভালো করে ডিমটি ভেজে নেব। ডিমটি দিয়ে দিলাম। এবারে নেড়ে নেব। লাল করে ভেজে নিচ্ছি ডিমটি। ভাজা হয়ে গেছে, এবারে একটি পাত্রে তুলে নিলাম। এবারে সেদ্ধ করা আলুটা ভেজে নেব। আলুগুলোও ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি মশলার জন্য নিয়েছি, ডিম কারি করার জন্য রসুন, আদা কুচি, জিরে আর পেঁয়াজ কুচি আর লঙ্কা। ডিম আর আলু কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হতে দিয়ে দিলাম রসুন বাটা। ভালো করে লাল করে নেড়ে নিচ্ছি। এবারে ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম লঙ্কা বেটে রাখা। আবারও নেড়ে নেব। এবারে দেব বেটে রাখা পেঁয়াজ। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেব আদা বাটা। কত কম মশলাতে ডিমের কারিটা করছি। ভালো করে লাল করে ভেজে নিব। এবারে দিয়ে দেব 1 চামচ হলুদ। এবারে একটু মশলার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল প্রায় ছেড়ে এসছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিম। কষিয়ে নিলাম আলুর সঙ্গে। এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিম। আবারও মশলার সঙ্গে ডিম আলু কষিয়ে নেব। আবারও নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব মশলার জলটা, অল্প জল দিয়ে, যেহেতু সেদ্ধ করা আছে কারি, যেহেতু সেদ্ধ করা আছে। এবারে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আবারও নেড়ে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি পাত্রে ঢেলে নিলাম। কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা। তোমরাও ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আবারও কড়াইতে অল্প তেল দিলাম। তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গে অল্প লঙ্কা বাটা দিয়েছি। এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু দিলাম আদা বাটা। আবারও ভালো করে নেড়ে নেব। যেহেতু চচ্চড়িতে কম মশলা তাই, আর এমনিতেও কম সবজিও দেওয়া আছে চচ্চড়ির জন্য।
আর আগে থেকে আমি পুঁই শাকটা সেদ্ধ করে রেখেছি। এবারে দিয়ে দেব আলু কুচি আর বেগুন কুচি। কুচিয়ে রাখা আলু আর বেগুন দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। ভেজে নেব হালকা করে। এবার দেব পরিমাণ মতন হলুদ আর নুন। এখানে হাফ চামচ নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ দিলাম, কারণ যেহেতু পুঁই শাকে সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে, তাই এখানে অল্প আমি নুন ব্যবহার করেছি। ভালো করে নেড়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পুঁই শাক। হালকা বিচড়িও হয়েছে পুঁই শাকে, দেখতেই পাচ্ছ সবাই। এবারে আলু বেগুনের সঙ্গে পুঁই শাকটা ভালো করে মিক্সড করে নেব। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব চচ্চড়িতে রান্নার জন্য অল্প একটু সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব মশলার জল। যেহেতু পুঁই শাকটা সেদ্ধ করা আছে, আলু বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায় তার পরিমাপেই আমি 1 বাটি এখানে জল দিয়েছি। এবারে ভালো করে ফুটিয়ে নেব। এবারে হয়ে গেছে পুঁই শাকটা রান্না করা, একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবারে দেব ঢেঁড়স ধুয়ে কেটে রেখেছিলাম, এখানে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর ঢেঁড়স এখানে কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, কারণ ঢেঁড়সে যে একটা লালা ভাব থাকে, সেখানে কাটার আগে যদি ধুয়ে নিই সেখানে আর এই লালা ভাবটা থাকবে না। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব ঢেঁড়সগুলো। নেড়ে নেব এবারে ঢেঁড়সগুলো। বন্ধুরা, তোমরা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখে আমাকে জানিও কেমন হয়েছে। ভালো করে নেড়ে নিচ্ছি ঢেঁড়সগুলো। প্রায় ভাজা হয়ে এসছে। এবারে আবারও নেড়ে নিচ্ছি। এবারে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। কত সুন্দর ভাজাগুলো হয়েছে। আজকে সার্ভ করব সাদা ভাত, নুন, লেবু, পুঁই শাকের রায়তা, ঢেঁড়স ভাজা, ডিমের কারি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ঢেঁড়স ভাত